মাসকে কেন দামোদর মাস বলা হয়? এর একটা বিশেষ ব্যাখ্যা আছে। শ্রীকৃষ্ণ আর এক নাম হচ্ছে দামোদর, তাই এই মাসকে দামোদর মাস বলা হয়। এই দামোদর কথার অর্থ কি? দাম কথার অর্থ হলো দড়ি বা বাঁধন, এবং উদর কথার অর্থ হচ্ছে পেট বা কোমর। তাই দামোদর মানে যিনি দড়ি দিয়ে কোমরের বাঁধন দিয়ে বেঁধেছিলেন। এই নামটির উৎস শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত লীলা থেকে। যখন ছোট কৃষ্ণ মা যশোদা দ্বারা দড়ি দিয়ে বাঁধা হয়েছিল দুধের হাঁড়ি ভাঙার জন্য, তখন তিনি দামোদর নামে পরিচিত হয়েছেন। কেন এই মাস এত পবিত্র? এই মাসে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণর পূজা করলে অবশ্যই পূর্ণ লাভ হয়। তুলসী পূজার তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া, একাদশীর ব্রত, দান, ভোজন বা কোনো গরিব দুঃখীদেরকে কিছু দান করা খুব ভালো। এতে আপনার জীবনের কোনো খারাপ কোনো কর্ম থাকলে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। ভগবানের প্রতি প্রেম ও ভক্তি প্রকাশের শ্রেষ্ঠ হচ্ছে এই মাস। দামোদর মাসের বিশেষ কিছু আচরণ আমি আপনাদের বলবো। প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীর তলায় অবশ্যই প্রদীপ দেবেন, কারণ এই দিনে এই প্রদীপটা দিলে আপনি স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। একাদশীর ব্রত অনেকেই পালন করেন না, কিন্তু চেষ্টা করবেন এই মাসে পালন করার। গঙ্গার জল, তুলসী এবং ফুল দিয়ে, ফুল, ফল, মিষ্টি, যার যেরকম ক্ষমতা, অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা করুন। এতে কিন্তু আপনারা জীবনের খুব ভালো ফল পাবেন। অনেক কিছু খারাপ থাকলে আপনাদের কিন্তু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। আমি সেই ঈশ্বরকে প্রণাম করি যিনি সত্য, চিত্র ও আনন্দের রূপ, যার কানে কুণ্ডল দুলছে, যিনি গোকুলে দৌড়াচ্ছেন আর যশোদা মা যাকে দড়ি দিয়ে বাঁধছেন। এই দামোদর মাস কার্তিক মাস, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই পুজো করুন এবং তুলসী গাছে অবশ্যই প্রত্যেক দিন প্রদীপ জ্বালান। চেষ্টা করবেন একটি মাটির প্রদীপ দিতে, এতে আপনারা অনেক পুণ্য লাভ করবেন। অবশ্যই এই কাজগুলো করুন, দেখবেন খুব ভালো হবে। আর কয়েকটি দিন বাকি আছে, যে কটি দিন পারবেন খুব ভালো করে শ্রীকৃষ্ণের পুজো করুন।